সুষ্ঠু নির্বাচন বলতে তো আসলে নির্বাচনের আগে এবং পরেটাকে কাউন্ট করতে হয়। আমরা অধিকাংশ আলোচনায় নির্বাচনের আগের পরিস্থিতি এবং নির্বাচনের পরের পরিস্থিতি কিন্তু আমলে নিই না। নির্বাচনের আগের পরিস্থিতি যদি প্রভাব বিস্তার করার জন্য এবং মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করার ব্যাপার থাকে, গ্রেপ্তার করে ধরেন যারা অন্য রাজনৈতিক দলের যারা অন্তত সমর্থক। বিরোধী হয়ে উঠতে পারে বা সম্ভাবনা আছে তাদের সবাইকে জেলে ঢুকিয়ে দিলেন। তারপরে বললেন যে নির্বাচনের দিন কোনো সহিংসতা হয়নি। তাহলে সেটা তো আসলে ফেয়ার ইলেকশন হলো না। একইভাবে নির্বাচন হয়ে যাওয়ার পরে আপনি ঘরে, ঘরে ঢুকে হিন্দু সম্প্রদায়ের বাড়ি, আহমদীয়া সম্প্রদায়ের বাড়িতে আগুন দিলেন, ধর্ষণ করলেন, এই করলেন, ঘটনা ঘটালেন, যেগুলো আমি পূর্বের অভিজ্ঞতা থেকে বলছি। আমাদের এখানে প্রচুর এরকম ইনসিডেন্ট তো ঘটেছে। ২০০১ সালের ঘটনা বলেন, ২০০৮-এর ঘটনা বলেন, সবগুলোতেই কিন্তু নির্বাচন পরবর্তী সহিংসতা কেউ ঠেকাতে পারেনি এবং এগুলোর রাজনৈতিক লেজিটিমেসি তৈরি করার চেষ্টা করেছে রাজনৈতিক দলগুলো, যেগুলোর কোনো ফৌজদারি আইনে কোথাও কোনো বিচারের নজিরও কিন্তু তৈরি করতে পারেনি।